বলছি দাদা, এখানে যে অনুষ্ঠানটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকজনকে দান করতে দেখতে পাচ্ছি, মূলত এটা কিসের জন্য, মানে এই জায়গাটা এখানে মূলত কিসের জন্য এসেছেন আপনি? এটা হচ্ছে পাগলা বাবা দরবার। আচ্ছা, আজ বৈশাখ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আর আজকে ছুটে চলেছি দর্শক বন্ধুরা বাইক নিয়ে সেই পাগলা পীরের মাজারের উদ্দেশ্যে। শোনা যায় এখানে মানত করলে নাকি মনের আশা পূর্ণ হয়। তো বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার এই মাজারে অনুষ্ঠিত হয়। তো আজকে মূলত সেই মাজারটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্লগটা, আশা করছি ভালো লাগবে। আমি প্রায় চলে এসেছি, আর কিছুটা গিয়ে সেই পাগলা পীরের মাজার। আর এইটা মূলত মাঠ এবং গ্রাম, সেখানে উপস্থিত এই মাজার। তো হ্যালো দর্শক বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটা জায়গা ঘুরিয়ে দেখাবো যে জায়গাটা হচ্ছে একটা বহুত পুরনো একটা কবর আছে এবং ওখানে অনেকজন মানত করে। সেই জায়গাটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এইটা হচ্ছে বছরে বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবারে এই অনুষ্ঠানটা হয় এবং আমরা প্রায় অনেকটা চলে এসেছি এবং এখানে ছোট রাস্তা, তাই আমরা বাইক নিয়ে ঢুকতে পারিনি, বাইকটা ওইদিকে রেখেছি এবং আমরা যাবো তোমাদেরকে সেই স্থানটা ঘুরিয়ে দেখাতে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। এই দিকটা হচ্ছে সেই জায়গা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ কত মেহি রাস্তা, তোমাদেরকে রাস্তাটা একবার দেখায়। এর বিকল্প অন্য দিক দিয়ে রাস্তা আছে কি জানি না, মানে গ্রামের লোককে জিজ্ঞাসা করলাম, এই দিক দিয়ে শর্টকাট হবে বললো, তাই আমরা এই দিক দিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাই। এই পাশটা দেখো কত বড় একটা পুকুর, মানে মূলত এটা একটা মাঠ। তো আমরা সেই মাঠের ভিতর দিয়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাই। এই দিকটা তোমরা খেয়াল করে দেখতে পাবে, আমার পিছনের সাইডে এই দিকটা খেয়াল করলে তোমরা দেখতে পাবে সেই মেলাটা কিংবা অনুষ্ঠানটা এইদিকে হচ্ছে। আর সব লোকই দেখতে পাচ্ছি এরকম ভাবে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। ওই দিক দিয়ে দেখতে পাচ্ছি, ওই দিক দিয়ে লোক আসছে সেই আসরের দিকে এবং আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ অনেকজন এই দিকে যাচ্ছে বন্ধুরা। তো চলো বন্ধুরা যাওয়া যাক। গ্রামের মেঠো পথ ধরে ছোট বড় সকলে রওনা দিয়েছে সেই পাগলা পীর মাজারের উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই ভিডিও। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আজকে সেই পাগলা পীরের মাজার। দর্শক বন্ধুরা সামনে যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পাগলা পীরের মাজার স্থান। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং দেখতে পাচ্ছি আজ প্রচুর পরিমাণে ভিড়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। এবং আমি এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই মাজার সম্পর্কে এবং আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। এবং এখানে দেখলাম অনেকজন খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে এই মাজারের উদ্দেশ্যে এবং এখানকার বাচ্চাদের মাঝে সেটা বিলিয়ে দিচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে। তো চলুন এবার ওই দিকটা থেকে ঘুরে আসি। ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে এবং পরিবেশন করা হচ্ছে, সেটাও দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। মাজারের পাশে এই স্থানটায় দেখলাম এখানে খিচুড়ি রান্না হচ্ছে এবং তার পাশে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, সেটাও দেখলাম এবং সেটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো এই মাজারের উদ্দেশ্যে যেসব দর্শক বন্ধুরা ঘুরতে এসেছে এবং যারা মানতের উদ্দেশ্যে এসেছে তারা সকলেই চাইলে এই খাবার খেতে পারে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই ঘরের ভিতরে সেই পুরনো মাজারটি আছে এবং আমি এর ভিতরে প্রবেশ করব এবং এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তো চলুন যাওয়া যাক এবং তাদের সঙ্গে কথা বলে দেখি এই মাজারের উদ্দেশ্যে কিছু জানতে পারি কিনা। তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অনেকজন এসছে, তাদেরকে কিছু জিজ্ঞাসা করবো এখানে মূলত কিসের জন্য এসেছেন আপনি? এটা হচ্ছে পাগলা বাবা দরবার। আচ্ছা, আমাদের বুদ্ধি পড়ার আগে থেকে মানে দাদারা বলে যেখানে বলে পাগলা বাবা বাস করতে। আচ্ছা, তো এখানে হয়তো রৌদ্র বা হলে মানে ঝড় বৃষ্টি হতো বা পানি যদি না হতো, আমাদের পাগলা বাবা যদি বলতে এখানে পানির প্রয়োজন আছে মাঠে, পাগলা বাবা এই করলে সেখানে পানি হতো। এখানে অনেক মানুষ আছে মানত করতে, কারো যদি কিছু হয় তাহলে এখানে মানত করলে ভালো হয়ে যায়। এটাই সব আমাদের দাদারা সব বলে, আগকার যারা দাদা আছে তারা। আপনি এখানকার স্থানীয় নাকি? আমি এখানকার স্থানীয়। আচ্ছা ঠিক আছে। মাজারের সামনে থেকে এরকম ছোট স্টলগুলো থেকে আপনি চাইলে নকুলদানা, বাতাসা, ডাব এবং ইত্যাদি জিনিস আপনি মাজারে দিতে পারেন। এবং এখানে দেখলাম অনেক ছোট ছোট স্টল বসেছে খাবারের, যেখানে পাঁপড়, জিলাপি, পেঁয়াজি, বাদাম, আইসক্রিম এরকম অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে এখানে। তো চলুন দর্শক বন্ধুরা এবার ঘুরিয়ে দেখায় আপনাদেরকে সেই পাগলা পীরের মাজার এবং সেখানে গিয়ে জেনে নেওয়া যাক এই মাজার বিষয়ে কিছু তথ্য।
বলছি দাদা, এখানে যে অনুষ্ঠানটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকজনকে দান করতে দেখতে পাচ্ছি, মূলত এটা কিসের জন্য, মানে এই জায়গাটা কি, এই জায়গাটা কি? এই জায়গাটা যে হযরত পীর বাবার জায়গা। এখানে বৈশাখ মাসে প্রতি বিশ্বজোড়া মেলা হয়। এখানে মানুষের যে যেন মানত করে আল্লাহর আশীর্বাদে ভালো হয়। আর এখানে আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাদু আনন্দন থেকে এখানে মাজার, গহিম মাজার, এনাকে ফেরেশতারা মাটি দিয়েছে, আমরা কেউ মানুষের মাটি দিইনি। এখানে এটা গহিম মাজার, এখানে মানুষ মানত করতে আসে। এই যার আশা করছে। এই মাজারটা কত পুরনো বলে মনে হয় আপনার? এটা মোটামুটি 100-এর উপরে হবে। এই জায়গাটা ঠিকানাটা যদি একটু বলেন। এখানে ইসলামপুর থানা, গ্রাম নলবাটা বাবা। এটা কি সবসময়তে হয়? এটা 12 মাস ভিতরে আমরা কমিটি 12 মাস থাকি। আর এমনি লোকজন বৈশাখ মাসে প্রতি বেশি আসে, মানে বছরে একবার, মানে বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার, মানে যটা বৃহস্পতিবার পড়বে ততদিনে এটা হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা এইটুকু সময় দেওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই মাজার দর্শন এবং কিছু দান করার জন্য। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ভিডিও, যে এখানে লাইন দিয়ে মাজার দর্শন এবং কিছু দান করছে, এবং দেখতে পাচ্ছি এখানে অনেকজন মুরগিও দান করছে। সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই মাজারে দান করছে অনেকজন মুরগি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।